দুদিনের ছুটি কাটাতে কলকাতা থেকে চলে এলাম বোলপুরে। আমার এক আত্মীয় উত্তম বাবুর বাড়ি বোলপুরের সুরিপাড়ায়। সেখান থেকে বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। শান্তিনিকেতন ভ্রমণের আগে কিছু ইতিহাস জেনে নেওয়া যাক। 1863 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের জমিদার ভুবনমোহন সিংহের কাছ থেকে 20 একর জমি কিনে একটি অতিথিশালা তৈরি করেছিলেন এবং নাম রেখেছিলেন শান্তিনিকেতন। শান্তিনিকেতন, যার অর্থ শান্তির আবাস। ক্রমশ সমগ্র এলাকাটি শান্তিনিকেতন নামে পরিচিতি পায়। রবীন্দ্রনাথ ঠাকুর 1873 সালে 12 বছর বয়সে প্রথম শান্তিনিকেতন যান, আর 1888 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর একটি ব্রহ্ম বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সমগ্র সম্পত্তি উৎসর্গ করেন। 1901 সালে রবীন্দ্রনাথ ঠাকুর একটি ব্রহ্মচর্য আশ্রম শুরু করেন এবং 1921 সালের 23 ডিসেম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের উপস্থিতিতে আচার্য রাজেন্দ্রনাথ শীল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন এবং 1951 সালে এটি ভারতের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে। শান্তিনিকেতন ভারতের 41তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। রবীন্দ্র ভবন, যা শান্তিনিকেতন মিউজিয়াম নামে পরিচিত। রবীন্দ্র ভবনের স্থাপনা 1942 সালে হয়েছিল, যা রবি ঠাকুরের মৃত্যুর 1 বছর পর। এটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন এবং কর্মের বিভিন্ন দিক সংরক্ষণ ও প্রদর্শনের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। রবীন্দ্র ভবনের সংগ্রহশালায় ঠাকুরের লেখা বিভিন্ন পাণ্ডুলিপি এবং তাঁর হাতে লেখা কবিতা, গান এবং গল্পের খসড়া রাখা হয়েছে। এছাড়াও এখানে তার বিভিন্ন চিঠি এবং ব্যক্তিগত ডায়েরি প্রদর্শিত হয়। ভবনের বিভিন্ন কক্ষে ঠাকুরের ব্যবহৃত আসবাবপত্র এবং অন্যান্য ব্যক্তিগত সামগ্রীও দেখা যায়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রামকিঙ্কর বেইজের ভাস্কর্য দিয়ে সাজানো। রামকিঙ্কর বেইজ ছিলেন ভারতের অন্যতম প্রখ্যাত ভাস্কর এবং চিত্রশিল্পী। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের শিক্ষক হিসাবে কাজ করেছেন এবং তার সৃষ্টিকর্মগুলি শান্তিনিকেতনের ক্যাম্পাসে প্রদর্শিত হয়েছে। আনন্দ পাঠশালা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত একটি প্রাথমিক বিদ্যালয়। রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্ন ছিল যে এমন একটা বিদ্যালয় প্রতিষ্ঠা করা যেখানে শিশুদের প্রাকৃতিক পরিবেশে শিক্ষার সুযোগ থাকবে এবং তারা আনন্দের সাথে শিখতে পারবে। এই লক্ষ্যে 1901 সালে আনন্দ পাঠশালা প্রতিষ্ঠা করা হয়। আনন্দ পাঠশালার এই পরিবেশটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং শিশুদের মুক্তভাবে শিখতে এবং খেলার উপযোগী করে তোলা হয়েছে। তোদের নাম কি? বিদ্যালয়ের ক্যাম্পাসে ছোট ছোট ঘর, খোলা মাঠ, গাছপালা এবং ফুলের বাগান রয়েছে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কিছুকাল এখানে পড়াশোনা করেছিলেন। ক্যাম্পাসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেমন পাঠ ভবন, কলা ভবন, সঙ্গীত ভবন, কৃষি, অর্থনীতি। প্রত্যেকটা ভবনই বিশেষ শিক্ষা এবং সৃজনশীল কর্মকাণ্ডের জন্য পরিচিত। এখানে নিয়মিতভাবে বিভিন্ন চিত্রকলা, সঙ্গীত, নৃত্য এবং নাটকের প্রদর্শনী হয়। কলা ভবন এবং সঙ্গীত ভবন এই কার্যক্রমগুলির মূল কেন্দ্র। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বারা তৈরি
বিভিন্ন শিল্পকর্ম ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি করেছে। এই প্রসঙ্গে বলে রাখি যে অস্কার বিজয়ী পরিচালক সত্যজিৎ রায় ছিলেন বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র। নোবেল বিজয়ী অমর্ত্য সেন বিশ্বভারতী ক্যাম্পাস থেকেই জন্মগ্রহণ করেন এবং বড় হন আর শিক্ষা লাভ করেন। স্থানীয় হস্তশিল্পই হোক বা বস্ত্রপণ্য কিংবা বাউল গান বা আদিবাসী নৃত্য, এই সবই যদি একই গাছের নিচে পেতে চান তাহলে আপনাকে আসতেই হবে সোনাঝুরি হাটে। বড় বড় সোনাঝুরি গাছের নিচে কেনাকাটা করতে করতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়। সোনাঝুরি হাটে স্থানীয় কারিগররা তাদের তৈরি হস্তশিল্প যেমন হাতে তৈরি গয়না, মাটির পাত্র, কাঠের খোদাই, পোশাক, শাড়ি, চাদর এবং অন্যান্য বস্ত্রপণ্য পাওয়া যায় যা স্থানীয় তাঁতিদের দ্বারা তৈরি। এত সুন্দর, এত কালারফুল হাট আমি সত্যি আগে কোথাও দেখিনি। যদি আপনি দেখে থাকেন তাহলে আমাদের কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। সোনাঝুরির হাট শুধু একটি বাজার না, এটি শান্তিনিকেতনের একটি হৃদয়স্পর্শী অভিজ্ঞতা। এখানে ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রদায় একত্রিত হয় এবং একটি মিলনস্থলে পরিণত হয়। সোনাঝুরি হাটের একটা বিশেষ আকর্ষণ হলো বাউল গান। বাউল গানের সুর এবং কথা পর্যটকদের হৃদয় ছুঁয়ে যায় এবং হাটের পুরো পরিবেশকে আরো আনন্দদায়ক করে তোলে। মনের মতো পাগল পেলাম না গানটা শুনে কবিগুরুর একটা গান মনে পড়ে গেল, যে তোরে পাগল বলে তারে তুই বলিস না কিছু। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ, এই মাঠেই মূলত পৌষ মেলা অনুষ্ঠিত হয়। যদি আপনি শান্ত নিরিবিলি পরিবেশ ভালোবাসেন তাহলে মাঠের ঠিক উল্টো দিকের গলি দিয়ে ভেতরে চলে যেতে পারেন। সেখানে পাখির আওয়াজ, ফুলের সুবাস আর বড় বড় গেট লাগানো বাড়ি,
এই বাড়িগুলির বেশিরভাগেরই মালিক বাইরে থাকে। এখানে কেয়ারটেকার আছে, তারাই এই বাড়ির দেখাশোনা করে। আমার নাম দেবজিনী হাজরা। কবে থেকে এখানে থাকেন? অনেকদিন। বাবু কোথায় থাকে? বাবু নাই, মরে গেছে। সেবন্তী কে? মরে গেছে। তাহলে ওনার ছেলে মেয়ে নেই? তাহলে এখন আপনারা এই বাড়িতে থাকেন? কাটালতা কাটালতা উঠবে ঘরের দ্বারগুলায়, জমবে ধুলা তানপুরাটার তারগুলায়। ফুলের বাগান ঘন ঘাসে পূর্বে শয্যা বনবাসে, শ্যাওলায় সে জমবে দিঘির ধারগুলায়। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্নই বাটে। আমার কাছে গ্রাম কিন্তু ভীষণ প্রিয়, তাই চলে এলাম শান্ত সুন্দর এই আদিবাসী গ্রামে। এই গ্রামের নাম কালীগঞ্জ। মাটির ঘর, আর ঘরের ওপর মাটির হাড়ি দিয়ে পায়রার বাসা। সত্যি এক কথায় ভীষণ সুন্দর। It's colder than it's ever been before. Those photographs that once took pride of place stand no more. How long should we try and make things last till we fall? Would you still take me for a fool if I let you give it all away for you? So take me হাই, তোমরা কোন ক্লাসে পড়ো? ক্লাস। দারুণ সব অভিজ্ঞতা নিয়ে এবার কিন্তু ফেরার পালা। সময়ের অভাবে অনেক কিছুই না দেখা রয়ে গেল। খুব শিগগিরই আবারও ফিরে আসব শান্তিনিকেতন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর আমাদের সঙ্গে থাকতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।